আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাযিলাত প্রসঙ্গে হাদিসে বললেন, মান ক্বারাআ বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। কেউ যদি রাত্রিবেলায় সূরা বাকারা তেলাওয়াত করে, অনেক সময় আমাদের কাছে মাহফিলের পরে অনেক মানুষ পানি পড়ার জন্য আসে। সন্তান ভয় পায়, রাত্রে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। অনেকে রাত্রে বিভিন্ন ভয়ে ঘুম হয় না, এরকমের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা বাকারার শেষ দুটি আয়াত কারিমা তেলাওয়াত করতে পারে, রব্বুল আলামিন সারা রাত রহমতের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিয়ে রাখবে। দুটি আয়াত কারিমা যদি আপনি পড়তে পারেন, সারা রাত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত প্রসঙ্গে আরো বললেন, জিবরিল আমিন আল্লাহর হাবিবের দরবারে একদিন বসা ছিলেন। এমন সময় দেখা গেল অপর দিক থেকে দরজা খোলার ন্যায় একটা আওয়াজ হলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যেই আওয়াজ হয়েছে আসমান থেকে, এই আওয়াজটা কি আপনি বুঝেছেন নাকি? আল্লাহর হাবিব বললেন, আমি তো বুঝতে পারলাম না। জিবরিল আমিন বলেন, ওগো নবী, যে আওয়াজ হয়েছে এই আওয়াজটা হচ্ছে রব্বুল আলামিন আসমানে অনেক দরজা সৃষ্টি করে রেখেছেন। এই দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা আজকে খুলেছে, এমন দরজা খুলেছে যেটা আর কোনোদিন পৃথিবীতে খোলে নাই। এই দরজা দিয়ে একজন ফেরেশতা আজকে আগমন করেছে, এমন দরজা দিয়ে আগমন করেছে ওই ফেরেশতা, যে ফেরেশতাও দুনিয়াতে কোনোদিন আসে নাই। অর্থাৎ দরজাও প্রথম খোলা হয়েছে, ফেরেশতাও দুনিয়াতে প্রথম নাজিল হয়েছে। এই কথা বলতে না বলতেই আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, যে ফেরেশতার কথা জিবরিল আমিন বলেছিলেন, ওই ফেরেশতা বিশ্ব নবীর পাশে বসে আছে। ওই ফেরেশতা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুটো সুসংবাদ আল্লাহ আজকে পাঠিয়েছেন। এক নাম্বার সুসংবাদ হচ্ছে রব্বুল আলামিন আপনাকে দুটো নূর দান করেছেন। এই নূরের একটি হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা নূর হচ্ছে সূরাতুল বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি। এই দুটো নূর অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীকেও দেওয়া হয় নাই। আপনার যে উম্মতেরা সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি মুখস্থ করে তার উপরে আমল করবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। প্রথম আয়াতে আল্লাহ বললেন, আলিফ লাম মিম। আমার মনে হয় দুনিয়াতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমান আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের আয়াতটা জানে না। যারা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তারাও কিন্তু আলিফ লাম মিম এটা জানে, কিন্তু দুনিয়ার সবাই এটা জানলেও এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই আলিফ লাম মিমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মাঝে একটা গোপন বিষয়। আবার কোন মুফাসসির বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ দুনিয়ার কেউ জানে না, এর আসল অর্থ যিনি জানেন তিনার নাম কি। এরপরেই আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। কোরআনুল কারীমে যে কয়েকটি জায়গায় কিতাব শব্দ ব্যবহার করা হয়েছে, অধিকাংশ জায়গায় কিতাব মানে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। সব জায়গায় কিতাব মানে কোরআন না, কিন্তু অধিকাংশ জায়গায় কিতাব মানে কোরআন। আবার কিছু কিছু জায়গায় কিতাব বলতে আল্লাহ আপনার আমার আমল নামাকে বুঝিয়েছেন। যেমন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদের আমল নামা দেওয়া হবে, জাহান্নামীদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যখন জাহান্নামীদের আমল নামা দেওয়া হবে,
এই আমলনামা দেখে জাহান্নামীরা ওই দিন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। কি আশ্চর্য কিতাব! আমি যা করেছি দুনিয়ায় কিছুই দেখি উঠাইতে বাকি রাখে নাই। কখন কার হক মেরেছি, কাকে জেলে দিয়েছি, কাকে ফাঁসি দিয়েছি, কার জমি ডাল ঠেলেছি, কার নামে মিথ্যা অপবাদ দিয়েছি, কার কি ক্ষতি করেছি। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা সেই ফুটেজ না রাখলেও আমার আল্লাহর সিসি ক্যামেরায় কিন্তু সেই ফুটেজ ঠিকই উঠে যায়। ওঠে না? ওঠে না? আমাদের সমাজে দেখবেন বিভিন্ন সরকারি অফিসগুলোতে এখন সিসি ক্যামেরা লাগানো আছে। আজ থেকে 20 বছর আগে কিন্তু বাংলাদেশের সরকারি অফিসগুলোতে সিসি ক্যামেরা ছিল জানতোই না পাবলিক। কিন্তু 20 বছর আগে আমেরিকায় কিন্তু সিসি ক্যামেরা ঠিকই ছিল। এখন আমাদের দেশে আছে। মূলত আমরা যে বলি আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেক আগায় গেছি, এই হয়েছি সেই হয়েছি, আসলে কিচ্ছু না। মূলত আমেরিকায় যেটা 30 বছর আগে হয়েছে ওটাই আমাদের এখানে 30 বছর পরে হয়। আবার এখন আমরা যেটা নিয়ে লাফাই ওটা আমেরিকায় পুরান হয়ে গেছে। আমেরিকা এখন যেই প্রযুক্তি ব্যবহার করছে আমরা হয়তো আরো 20-30 বছর পরে ওই প্রযুক্তি পেতে পারি। আমার ভাইরা, সিসি ক্যামেরা যে সরকারি অফিসগুলোতে লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানোর পরে কি আপনার কি মনে হয়? আমার কথার সাথে তাল মেলানো দরকার নাই, আপনি তো বিবেকমান, আপনি নিজেই জবাব দিবেন। সিসি ক্যামেরা সরকারি অফিসগুলোতে লাগানোর পরে বুঝি সরকারি সব অফিসগুলো থেকে ঘুষ নেওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাড়ছে আরো। সর্বনাশ! আমার ভাইরা, কিভাবে বাড়ছে দেখেন। অফিসারের তো চাকরি যাওয়ার ভয় ঠিকই আছে। ওই অফিসার সে তার নিজের অফিসে এখন আর ঘুষ খায় না, তার পিএস একটারে দাঁড় করে রাখে দরজার সামনে। আমার ভাইরা, বলছিলাম সিসি ক্যামেরা যতই লাগানো থাকুক না কেন, মানুষের মনে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া যদি না থাকে, দুনিয়ার হাজারো সিসি ক্যামেরা দিয়ে তার অন্যায় বন্ধ করা যায় না। বরং আগে যেটা প্রকাশ্যে খেত হয়তো এখন সেটা গোপনে নিবে, কিন্তু অন্যায় বন্ধ হবে না। সে আল্লাহ বলছেন, গোলাম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাব বলে আল্লাহ তাআলা কোরআন বুঝিয়েছেন। রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের মানুষ কোরআনুল কারীমের মর্যাদা দেয় না, কারণ আল্লাহর কোরআনের মর্যাদা সে বুঝেই না। অধিকাংশ মানুষ এই কিতাবটাকে মনে করে বাজারের 250-300 টাকা দিলেই তো একটা কোরআন পাওয়া যায়। ও ভাই আমার, বাজারের অন্য সাধারণ কিতাবের সাথে এই কিতাবটাকে আপনি মিলাতে পারবেন না। দুনিয়াতে এর মতো মূল্যবান কিতাব একটাও আর নাই। এই কিতাবের মূল্য গোটা দুনিয়ার চাইতেও অনেক বেশি। কত বেশি আগে বুঝতে হবে আপনাকে, আগে কোরআনকে চিনতে হবে। কারণ আমরা সম্মান করি তাকে, চিনি আমরা যাকে, যাকে চিনি না তার সম্মান আমরা করতে পারি না। যেমন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, তারে আমি চিনিও না, সে যদি আমার পাশ দিক দিয়ে হাইটাও যায় আমি তার দিকে ফেরাও তাকাবো না, কারণ তারে তো চিনি না। কিন্তু অবশ্যই আপনি কিন্তু দাঁড়াবেন, তাকে সালাম করবেন, তার জন্য হয়তো নিজের ভালো জায়গাটা আপনি ছেড়ে দিবেন। তার কারণ হচ্ছে আপনি চেয়ারম্যান সাহেবকে চিনেন বলেই আপনার কাছে তার মর্যাদা আছে। আমি চিনি না, আমার কাছে তার মর্যাদাও নাই।
আপনি যদি কোরআনকে নাই চেনেন, কোরআনের মর্যাদা দিতে পারবেন না। এজন্য সবার আগে কোরআনকে চেনার দরকার আছে না নাই? এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলাম ইন্না আরাফনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআনকে আমি আল্লাহ সবার আগে 7 আসমানের কাছে পাঠাতে চাইলাম, তাদের কাছে ভার দিতে চাইলাম। আসমান বলল, আল্লাহ না না, এত বড় কোরআন যদি আমাদেরকে দাও, এই কোরআনের হক আমরা আদায় করতে পারবো না, কোরআনের ভার আমরা বহন করতে পারবো না। আল্লাহ বলে, এরপরে আমি ওয়াল আরদ, জমিনকে দিলাম, যেই জমিনের উপরে আপনি 100 তারা পর্যন্ত বিল্ডিং দাঁড় করায় দিতে পারেন, এত শক্ত মজবুত জমিনের উপরে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। জমিন বলে, আল্লাহ না না, এই কোরআনের ভার আমরা বহন করতে পারবো না। আল্লাহ বলে, এরপরে আমি ওয়াল জিবাল, পাহাড়ের কাছে দিলাম। ও সিলেটের মানুষ, আপনারা তো ভালো করেই জানেন পাহাড়ের বিশালতা কত বড়, পাহাড়ের ক্ষমতা কত বড়, শক্তি কত বেশি। এই পাহাড়ের কাছে যখন আল্লাহ কোরআন রাখতে চাইলেন, পাহাড়ও বলে, আল্লাহ না না, এত বড় কোরআন, এটা বহন করার মতো ক্ষমতা আমাদের নাই, এটার হক আমরা আদায় করতে পারবো না। আল্লাহ বলে, ওয়াহামালাহাল ইনসান, এরপরে আমি আল্লাহ এই কোরআনকে মানুষকে দিলাম। মানুষ এই কোরআন পেল, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিন্তু এই মানুষগুলো আমি আল্লাহর কোরআনের সাথে বড় বেইনসাফি করে ফেলল, এই মানুষগুলো আল্লাহর কোরআনের সাথে জুলুম করে ফেলল। আয়াতে কারিমার শেষ অংশটা শুনলে ব্যাপারটা এমন মনে হয় যেন আল্লাহ তাআলা একটু কষ্ট নিয়ে, আক্ষেপ নিয়ে এই কথাটা বললেন। প্রথমে বললেন, জমিনকে দিলাম, রাখতে পারলো না, আসমানকে দিলাম, রাখতে পারলো না, পাহাড়কে দিলাম, রাখতে পারলো না। কিন্তু মানুষকে যখন দিলাম, মানুষ সেটা রাখলো ঠিকই, কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষগুলা কোরআনের সাথে জুলুম করে ফেললো। আল্লাহর কথা শুনলে মনে হয় সেই অংশটা বড় আক্ষেপ নিয়ে বলেছেন। ও ভাই আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই কোরআনের সাথে আমরা কি জুলুম করেছি নাকি করি নাই? আপনার উত্তর যদি হয় না করি নাই, তাইলে কোরআনের আয়াতের পরিপন্থী হয়ে যাবে। আর যদি হয় হ্যাঁ করেছি, তাহলে কোথায় করেছেন সেটা খুঁজে বের করা দরকার। কারণ জুলুম মূলত কোথায় হয়েছে সেটা যদি নাই জানি, এই জুলুম বন্ধ করতেও তো পারবো না। রোগ আসলে হয়েছে কোথায় সেটা যদি নাই ধরতে পারেন, তাইলে ওষুধ লাগাইবেন কিভাবে? যেহেতু আমাদের কথা হচ্ছে আল্লাহর কোরআনের, যেহেতু আল্লাহ বলেছেন মানুষ কোরআনের সাথে জুলুম করেছে, এই আয়াত কারিমা ধরেই আমাদের বের করতে হবে জুলুমটা কোথায় করেছে। সেটা যদি বের করতে হয়, তাহলে আগে বুঝতে হবে জুলুম কাকে বলে। জুলুমের সংজ্ঞা যদি না জানেন, তাহলে জুলুম কোথায় করেছেন সেটাও বুঝতে পারবেন না। আলেম ওলামায়ে কেরাম আশেপাশে যারা আছেন তারা জানবেন, তাফসীরের কিতাবগুলোতে জুলুমের একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জুলুম মানে হচ্ছে ওয়াদউশ শাইই ইলা গায়রি মাহাল্লিহি ফাহুয়া যুলম। জুলুম মানে হচ্ছে কোন বস্তুকে তার উপযুক্ত স্থান থেকে সরিয়ে এমন কোথাও রাখা যেখানে থাকার উপযুক্ত মূলত সে না, এটাই জুলুম। আর একটু ভালো করে বুঝেন, আপনারা আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন, আমি সহকারে, আমাদের সবার মাথায় মোটামুটি এটা একটা কি আছে, কথা বলে না পাবলিক, কি আছে এটা, কি নাম, কি টুপি। বলেন তো ভাই, এই টুপিটা থাকার আসল জায়গা কোথায়, উপযুক্ত জায়গা কোথায়? এখন আমার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতাকে কাজে লাগিয়ে টুপিটাকে খুলে পায়ের নিচে দিয়ে দিলাম। টুপিটাকে মূলত পায়ের নিচে থাকার যোগ্য না,
কিন্তু আমি দিয়ে দিলাম আমার ক্ষমতা দিয়ে। তাহলে তাফসীরের পরিভাষায় এই ব্যাপারটা হচ্ছে টুপির ক্ষেত্রে জুলুম, কারণ সে তার উপযুক্ত স্থান হারিয়েছে। আমরা হাতে ঘড়ি পরি, ঘড়ি থাকার উপযুক্ত স্থান হচ্ছে হাত। আমার ক্ষমতা আছে, কোনো কারণে ঘড়িটাকে খুলে আমি পায়ের নিচে আমার পায়ের মধ্যে পরায় দিলাম। হাতের যে সাইজ, পায়ের সাইজ একটু মোটা, তাও পরায় দিলাম জোর জোর করে পায়ের মধ্যে। এটা ঘড়ির ক্ষেত্রে জুলুম, কারণ সে তার উপযুক্ত স্থান হারিয়েছে। তার মানে সোজা কথায় বলতে গেলে, যেই জিনিস যেখানে থাকার উপযুক্ত না, তাকে যদি সেখানে জোর করে রাখা হয়, সেটা তার ক্ষেত্রে জুলুম। টুপির ক্ষেত্রে জুলুম হচ্ছে মাথা থেকে নামিয়ে পায়ে রাখা, ঘড়ির ক্ষেত্রে জুলুম হচ্ছে হাত থেকে খুলে অন্য কোথাও পরিধান করা। উপযুক্ত স্থানে থাকাকে বলে ইনসাফ, উপযুক্ত স্থান থেকে দূরে সরিয়ে রাখা, অনুপযুক্ত স্থানে রাখাকে বলা হয় জুলুম। সংজ্ঞাটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, ঠিক একইভাবে আপনাদের সমাজে, আপনাদের সামনে যারা দাঈ ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ আছে, যারা কোরআন সুন্নাহর দিকে আপনাদেরকে আহ্বান করে, যারা কোরআনে কারীমের পথের পথিক, যারা কোরআনে কারীমের তাফসীর কারক, তারা হচ্ছে মূলত কোরআনে কারীমের জীবন্ত পাখি। তারা দেশ হতে দেশ দেশান্তরে, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা চষে বেড়াবে। আল্লাহর কোরআন বুকে নিয়ে গোটা জাতিকে, উম্মাহকে তারা আল্লাহর দিকে ডাকবে, দ্বীনের পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে। তারা থাকবে পাখির মতো ময়দানে উন্মুক্ত, এটাই ইনসাফ। আর তাদেরকে যদি ময়দানে থাকতে না দিয়ে সুতানা তার মামলা দিয়ে ভেতরে ভরা হয়, আল্লাহর কোরআনের সাথে জুলুম হয়ে যায়। এটাই জুলুম। যে জিনিস যেখানে থাকার উপযুক্ত না, উপযুক্ত জায়গা থেকে যদি সরিয়ে অনুপযুক্ত স্থানে রাখেন, এটাই জুলুম। এই জুলুম এখন গোটা পৃথিবীতে আছে না নাই? গোটা পৃথিবীতে যারা প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর পথে মানুষকে ডাকে, যারা হক কথা বলতে চায় অথবা বলার চেষ্টা করে, সেখানে দেখবেন তাদের উপরে কিছু বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? তবে ভয় পেলে চলবে না, আশাহত হলে চলবে না, কারণ কোরআনের কথা তোমার রাসূল প্রথম যেই দিন প্রকাশ্যে সাফা পাহাড়ের উপরে দিয়েছেন, সেদিন সবার প্রথম তিনি মার খেয়েছেন। তোমার রাসূল যদি কোরআনের কথা বলতে গিয়ে আক্রান্ত হয়, তাহলে বুঝতে হবে তুমিও তোমার জীবনে কোরআনের কথা বলতে গিয়ে আক্রান্ত হতে পারো, এবং সেটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই থাকবা। মনে করা যাবে না যে সব সময় বুঝি সবাই আমারে ফুলের তোড়া দিবে, বাহাবা দিবে, খাওয়াবে, আদর করবে। না, কোরআনের কথা যারা বলে তাদের যেমন কিছু বন্ধু হয়, আবার তাদের কিছু শত্রু আছে না নাই? যেমন বিশ্ব নবীর কি সবাই বন্ধু ছিল, নাকি কিছু দুশমনও ছিল? আবু বকর ওমরের মতো কিছু যেমন জীবন দেনেওয়ালা সাহাবী ছিল, অন্যদিকে জীবন নেওয়ার জন্য আবু লাহাব, উতবা, শাইবার মতো কিছু মানুষ আছে না নাই? সে আল্লাহ বলছেন, গোলাম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহ, যাতে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ এটার মাঝে নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। সন্দেহ থাকবে কিভাবে ভাই? এই কালাম, এই কোরআন যিনি নাজিল করেছেন, যার মুখের বাণী, তিনি কে? কে? আমাদের কথা কাজে ভুল আছে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহর সাথে ভুলের কোনো সম্পর্ক নাই। সব কিছুর ঊর্ধ্বে তিনি। সে আল্লাহ বলছেন, এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। নির্ভুল করে সন্দিহাতীত ভাবে কোরআন আমি অবতীর্ণ করে দিয়েছি। আচ্ছা, এবার আপনারা জবাব দেন ইমানের ভিত্তিতে, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন অন্তর থেকে। এই কোরআনে কারিমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল একটি কিতাব আল্লাহর কোরআনটুকুর উপরে আপনাদের বিশ্বাস আছে তো? 90%? হ্যাঁ।
এই বিশ্বাস 100-এ দরকার হলে 100-এ 110 থাকতে হবে। দুনিয়া উল্টে যেতে পারে, সব ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কখনো ভুল হতে পারে। কিন্তু এই বিশ্বাস কিন্তু তৎকালীন আরব সমাজের অনেকের ছিল না। এজন্যই আল্লাহ এটা বলেছেন। কারণ মক্কার কাফেররা বলেছিল, ও মুহাম্মদ, এই কোরআন আল্লাহর নাজিলকৃত কোনো কিতাব না, মূলত এই কোরআন রাত্রে শুয়ে শুয়ে তুমি বানাও আর সকালে আমাদের কাছে তুমি ডেলিভারি দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওই কাফেররা যদি আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি সে ব্যাপারে যদি তাদের কোনো সন্দেহ থাকে, তারা যদি বলে এই কোরআন আপনি রাত্রে শুয়ে শুয়ে বানিয়ে বানিয়ে লিখে এনেছেন, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তারাও যেন কোরআনের মতো আরেকটা সূরা বানায় নিয়ে আসে। কোরআনের মতো 30 পারা দরকার নাই, একটা মাত্র সূরা যেন তারা বানিয়ে নিয়ে আসে। তার কারণ আপনি যে এলাকায় থাকেন তারা ওই এলাকায় থাকে, আপনি যেই সূর্যের আলো নেন তারা ওই সূর্যেরই আলো নেন, আপনি যেই বাজার থেকে বাজার করে খাওয়া দাওয়া করেন তারা ওখান থেকেই খাওয়া দাওয়া করে। আপনি যদি পারেন তাহলে তারাও তো পারার কথা, আপনি যদি বানাইতে পারেন তাদেরকেও একটা বানায় আনতে বলেন। আল্লাহর হাবিব তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসতে, আবার সব সূরা দরকার নাই। সূরা বাকারা তো অনেক বড় সূরা, কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার 3টা আয়াতে কারিমা মাত্র, ওই ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। তৎকালীন সমাজের সবচেয়ে বড় কবি ছিল ইরানের ইবনে মুকাফফা। ইবনে মুকাফফা এমন বড় কবি, তার মতো কবি ওই যুগে আর কেউ ছিল না। আর ইবনে মুকাফফার কাব্যিকতার দিক দিয়ে তার জ্ঞান এত বেশি ছিল, কোন জিনিস যদি জীবনে একবার প্রথম দেখে ওই জিনিসটাকে নিয়ে টানা 2 ঘন্টার কবিতা বানায় দিতে পারে। যেমন জীবনে যদি লাইট প্রথম দেখে থাকে, এক নজর দেখার সাথে সাথে 2 পৃষ্ঠা কবিতা বানায় দিতে পারে। এত বড় কবি, একটু টাইম লাগে না তার। সব কাফের ইবনে মুকাফফার কাছে চলে গেল, ও ইবনে মুকাফফা, একটা কবিতা আপনি আমাদেরকে বানিয়ে দেন, বিনিময়ে যা চাইবেন সব দেয়া হবে, আপনার যত সম্পদ লাগবে সব দেওয়া হবে, একটা ছোট্ট কবিতার মতো একটা সূরা বানায় দেন, আপনাকে আমরা 6 মাস সময় দিলাম। ইবনে মুকাফফাকে সূরা কাউসারের নমুনা হিসাবে দেয়া হলো যে এটার মতো একটা বানায় দেন, আমরা চ্যালেঞ্জে জিততে চাই। ইবনে মুকাফফা এবার সূরা কাউসার হাতে নিয়ে তার স্টাডি রুমে গিয়ে বসে সূরাতুল কাউসারের মতো আরেকটা সূরা বানাতে চেষ্টা করলো। 6 মাস অতিক্রান্ত হয়ে আরো 6 মাস যোগ হয়ে মোট 1 বছর পার হয়ে যায়, কিন্তু ইবনে মুকাফফার কাজের কোনো অগ্রগতি নাই। 1 বছর পরে মক্কার সব কাফেররা এসে বলল, ও ইবনে মুকাফফা, আমাদের সূরার খবর কি, কদ্দুর হইছে কাজ? ইবনে মুকাফফা বলে কিছুই হয় নাই। তার কারণ হচ্ছে 1 বছর আমি ইবনে মুকাফফা খেয়ে না খেয়ে সারাদিন রাত একাকার করে আমি চেষ্টা করেছি, কিন্তু 1 বছরে কোরআনে কারীমের মতো একটা সূরা বানানো তো দূরের কথা, একটা আয়াতে কারিমাও আমি ইবনে মুকাফফা বানায় মিলাতে পারি নাই। সুবহানাল্লাহ, কিছুই বানাতে পারি নাই। এত বড় কবি কিছু পারে নাই কোরআনের মতো একটা সূরা বানাতে, বর্তমানে কেউ পারবে? তার মানে কোরআন সন্দেহাতীত ভাবে, নির্ভুল ভাবে আমাদের জন্য নাজিল করেছেন কে? এবার আল্লাহ কেন নাজিল করেছেন সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। এবার প্রশ্ন হবে, আল্লাহ সন্দেহাতীত ভাবে, নির্ভুল ভাবে কোরআন আপনি দিয়েছেন, কিন্তু কেন দিয়েছেন?
রব্বুল আলামিন এবারও জবাব দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হতে চায় তাদের হেদায়েতের জন্য এই কোরআন আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম কোরআনে কারিমের মূল কাজ হচ্ছে হেদায়েত দেওয়া। হেদায়েতের একমাত্র কিতাব হচ্ছে কোরআন। ও মুসলমান, তোমরা যদি হেদায়েত পেতে চাও, অন্ধভাবে অন্য কাউকে মানা যাবে না। দুনিয়াতে অন্ধভাবে যারা মানবা গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অন্ধভাবে মানা যাবে শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে। অন্ধভাবে মানা যাবে, এছাড়া অন্ধভাবে আর কাউরে মানা যাবে না। দুনিয়াতে কোন বক্তা, কোন খতিব, কোন পীর আপনারে হেদায়েতের মালিক না, হেদায়েতের দায়িত্ব সে নিতে পারবে না। হেদায়েতের রাস্তাও আপনাকে চেনাতে পারবে না। হেদায়েতের রাস্তা চেনাতে পারে আল্লাহর কোরআন। তার কারণ হচ্ছে যত বড় হুজুর আর খেজুর যেই হোক না কেন, ঢাকা থেকে মাহফিল করতে আসে সিলেটে, আসার পরে যখন আপনাদের ঘরে, মসজিদে না, ধরেন ঘরে এসেছি, এশার নামাজের সময় হয়ে গেছে, তখন কিন্তু আমার নিজেরই জিজ্ঞেস করা লাগে, ভাই পশ্চিম দিক কোনটা? আপনারা তখন বলে দেন হুজুর এইটা। আমি মনে মনে ভাবি এইটা, আসলে হয়েছে আরেকটা। 250-300 কিলোমিটার পরে এসে পূর্ব কোনটা পশ্চিম কোনটা আমি তো তাই ঠিক পাই না। আর এত দূরের পথ, জান্নাতের পথ আমি তোমারে কিভাবে চেনাবো ভাই? দুনিয়ার কোন হুজুরের, কোন পীর সাহেবের নিজের ক্ষমতা নাই আপনারা জান্নাতের পথ চেনাবার। কিন্তু যেই হুজুরের কাছে, যেই পীরের কাছে, যেই মানুষের কাছে কোরআন আছে, সে কোরআন অনুযায়ী আপনারা জান্নাতের পথ দেখায় দিতে পারে। এজন্য আপনি যদি দেখেন কোন পীর সাহেবের কাছে কোরআন নাই, নবীর সুন্নাত নাই, ওই পীর সাহেবের পিছনে ঘুরবেন না। তাহলে যদি ঘুরেন গোমরা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যার কাছে কোরআন আছে, রাসূলের সুন্নাত আছে, যে সরাসরি কোনো হারাম কাজের সাথে জড়ায় না, আপনি তার সহবতে যদি যান, তাহলে সে আপনাকে কোরআনের পথে চালাবে। সে আল্লাহ বলছেন এই কোরআনের প্রথম প্রধান কাজ হচ্ছে হিদায়াত। এজন্য কোরআন হচ্ছে হিদায়াতের গ্রন্থ। যদি আপনি জান্নাতে যেতে চান, সঠিক পথে যদি আপনি যেতে চান, কোরআনের পথে থাকেন। বর্তমানে আমাদের বাংলাদেশে সহকারে গোটা পৃথিবীতে অনেক দল, অনেক দল বের হয়েছে, অনেক পীর, হাজার হাজার পীর, হাজার হাজার বক্তা, হাজার হাজার মতবাদ। আপনি সাধারণ মুসলমান, আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো এত পড়াশোনা করি নাই, আপনার হুজুররা 5 জন বৈশা 5 রকমের কথা বলেন। কেউ বলেন পীরের কাছে যাও, কেউ বলে যায়ও না, কেউ বলে আহলে হাদিস হও, কেউ বলে হানাফি হও, কেউ বলে জামাত ইসলামে আসো, কেউ বলে হেফাজতে আসো, কেউ বলে সুন্নিয়তে আসো, কেউ বলে এখানে আসো। আমি সাধারণ মানুষ, আমি যাবোটা কই? আপনাকে আমি বলবো ভাই, আপনি সাধারণ মানুষ, সাধারণভাবে একটা কথা বুঝবেন। আপনি বলবেন হুজুর আমি কারো বিরুদ্ধে যাব না, কারো পক্ষেও যাব না, বরং আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, কোরআন অনুসরণ করব, হাদিস অনুসরণ করব, কারো হক নষ্ট করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর কিছু দরকার নাই। আমার কথা আপনারে মানতে হবে না, আরেকজনের কথা মানতে হবে না, তবে আপনাকে মানতে হবে কিন্তু কোরআন, মানতে হবে কিন্তু হাদিস। আমার কথা না মানলে আপনি জাহান্নামে যাবেন না। সাইদ আহমদের কথা না মানলে জাহান্নামে যাবেন না। কিন্তু কোরআন যদি না মানেন, আল্লাহর কথা যদি না মানেন, রাসূলের কথা যদি না মানেন, তাইলে জান্নাতেই যাবেন না। এজন্য দল মত ভুলে যে আপনাকে যেটা বুঝতে হবে সহজ সরল ভাবে, আমরা দল বুঝি না, নেতা বুঝি না, বক্তা বুঝি না, পীরে বুঝি না, আমি বুঝি কোরআন, আমি বুঝি হাদিস, আমি বুঝি ইসলাম, আমি বুঝি 5 ওয়াক্ত নামাজ। যেই পীর সাহেবের কাছে কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, আল্লাহ নবীর কথা যেখানে আছে সেখানে আমরাও আছি। যেই হুজুরের কাছে কোরআন আছে, হাদিস আছে, রাসূলের সুন্নাত আছে, তার সাথেও আমরা আছি।
কিন্তু অনেক বড় পীর সেজে বসে আছে এখানকে একটা দিয়ে, কোরআন নাই হাদিস নাই তার কাছে, আমরাও নাই। এখন বলবেন হুজুর তাইলে ওনার কাছে যে কোরআন নাই হাদিস নাই তাহলে বুঝবো কিভাবে? বোঝাটা খুব সহজ। আপনি যদি কোনো পীরের দরবারে যান, যাওয়ার পরে যদি দেখেন উনি বেপরদিগি অনেক নারীদেরকে মুরিদ বানাচ্ছে, যাদের পর্দা পশিদার ঠিক নাই, মহিলারা গিয়ে হাত পা টিপতেছে পীর সাহেবের, কাপড় চোপড়ের ঠিক নাই, তখন বুঝে নিবেন ওই লোকটা কোনোদিন দিনের সঠিক পথে থাকতে পারে না। কারণ দিনের সঠিক পথে যদি থাকতো সে কোনোদিন এই রকমের হারাম কাজে লিপ্ত হতে পারতো না, মহিলাদেরকে দিয়ে নিজের খেদমত নিতে পারতো না, আল্লাহর ফরজ পর্দার বিধান লঙ্ঘন করতে পারতো না। আমার দেশের সহজ সরল মানুষ কোরআনের কাছে আসে না হেদায়েতের জন্য, বরং হেদায়েতের জন্য অনেকেই গোমরাহ হয়ে আবার ফিরে আসে ভণ্ড পীরের কাছে গিয়ে। হেদায়েতের নিয়তে যায়, হেদায়েত না পেয়ে আরো গোমরাহ হয়ে আসে, কিন্তু মনটা বড় ভালো থাকে, যায় কিন্তু ঠিকই হেদায়েতের নিয়তে, কিন্তু রাস্তাটা ভুল করেছে যার ফলে সে হেদায়েত পায় না। এজন্য মুসলমান আগে রাস্তা ঠিক করতে হবে। যদি জান্নাতে যেতে চান আজকের মাহফিল থেকে নিজের রাস্তাটা ঠিক করেন। জান্নাতে যেতে চান, যদি আমি বলি কে কে জান্নাতে যেতে চান, আমার বিশ্বাস একজন হাত নামায় রাখবেন না, পারলে 2 হাত তুলবেন। আমাদের দেশের মানুষ জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি এগিয়ে আছে। যদি আপনি কোথাও প্রশ্ন করেন কে কে জান্নাতে যাবেন, দেখবেন যে বেনামাজি, নামাজ পড়ে না, সেও হাত তুলবে, পারলে নামাজি ব্যক্তির আগে হাত তুলবে। এমনকি আপনি আপনার বাজারে কোনো হিন্দু দোকানদারের ঘরে যখন যাবেন, তখন আপনি দেখবেন ওই হিন্দু দোকানদার তার দোকানের মাঝে তার বাবার ছবিটা দিয়া ফুলের একটা মালা দিয়া নিচে লিখে দিয়েছে স্বর্গীয় শরৎচন্দ্র দাস। স্বর্গীয় মানে কি? যে স্বর্গে চলে গেছে। ফার্সি যেটাকে জান্নাত বেহেশত বলে, আরবি যেটাকে জান্নাত বলে, আমরা যেটাকে জান্নাত মনে করি, ওই সংস্কৃত বাংলায় ওটাকেই তারা স্বর্গ বলে। আমরা বলি জান্নাত জাহান্নাম, হিন্দুরা বলে স্বর্গ নরক, একই কথা। হিন্দু ভাই তো তার বাবারে আগেই জান্নাতে পাঠায় দিছে, স্বর্গীয় মানে অলরেডি স্বর্গে চলে গেছে। তার মানে জান্নাতে যাওয়ার চিন্তা দুনিয়ার সবার আছে। দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটারও যদি বলেন জান্নাতে যেতে চাও, সেও বলবে অবশ্যই চাই। গুনাহ করে 1000 বার, কিন্তু তাও জান্নাতে যেতে চায়। আমার দেশের মানুষ জান্নাতে যেতে সবাই চায়, কিন্তু জান্নাতের কাজের বেলায় কাউকে পাওয়া যায় না। সবাই জান্নাতে যেতে চায়, সবাই চায়, সবাই চায়, কিন্তু রাস্তাটা করে ভুল। এমন লোকের পেছনে দৌড়ায়, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রাসূলের কোনো ভয় নাই। এমন লোকের কাছে উত্তরবঙ্গ থেকে আসে সহজ সরল গ্রামের মানুষ, নিজের ছাগলটা বিক্রি করে, গরুটা বিক্রি করে বছরে একদিন ওই পীরের দরবারে এসে কিছু পয়সা দিয়ে যায় ওরসে মাজারে, আবার পীরকে এসে সেজদাও দিয়ে যায়। আমার দেশে এমন কিছু ভণ্ড পীর আছে যারা প্রকাশ্যে নিজের পায়ের মধ্যে সেজদা নিচ্ছে, অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া এটা কি হালাল না হারাম? এই ফতোয়ার জন্য কি বিদেশের মুফতির দরকার আছে? এটা তো আপনারাই বোঝেন। এই কপালটা যিনি দিয়েছেন তিনি ছাড়া কারো কাছে ঠেকানো যাবে না। তাহলে যারা প্রকাশ্যে পায়ের মধ্যে সেজদা নিচ্ছে, সে কি কখনো জান্নাতের পথের প্রতীক হতে পারে? ভালো মানুষ হতে পারে? তারপরেও তো তার কাছে অনেক মানুষ যায়, অনেক মানুষ যায়, অনেক মানুষ যায়। যদি প্রশ্ন হয় কেন যায়, তাহলে ওই যে মানুষটা গিয়েছে সহজ সরল মনে গিয়েছে, সে মূলত ভণ্ডের কাছে গিয়েছে জান্নাত পাওয়ার আশায়। এই আকামটা যে সে করছে, সেজদা দিয়ে যে সে মুশরিক হয়ে গেছে, শিরিক করেছে। আপনি আমি তো কোরআন হাদিস পড়েছি, এজন্য বুঝতে পারতেছি এটা ঠিক না, কিন্তু এই সাধারণ মানুষটা তো গিয়েছে এখানে সওয়াবের আশায়, সওয়াবের আশায় গিয়ে আরো গোমরা হয়ে যাচ্ছে। আশাটা ঠিক, তার উদ্দেশ্যটা ভালো, কিন্তু রাস্তাটা করেছে ভুল। আপনি সিলেট থেকে যাবেন কক্সবাজারে, গাড়িতে উঠেছেন, এমন সময় দেখলেন কি ব্যাপার, গাড়ি দেখি উল্টা ঢাকা পার হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে।
সকাল বেলায় ড্রাইভারকে বলবেন, কি ব্যাপার ভাই, এতক্ষণ তো কক্সবাজারে চলে আসার কথা, আসলাম না কেন? ড্রাইভার বলবো, মিয়া দেখো নাই গাড়ির সামনেই তো লেখা ঢাকা, সিলেট তো রংপুর, এটা তো রংপুরের দিকে যাবে। আপনি তখন বলবেন, আরে ভাই আমি তো চাচ্ছিলাম কক্সবাজারে যাব, আমি আল্লাহর কাছে গাড়িতে উঠে দোয়াও করেছিলাম কক্সবাজারে যেন যাইতে পারি সহি সালামতে, কোনো কাজ হবে না। আপনি যদি গাড়িটা ভুল করেন, ভুল গাড়িতে ওঠে 1000 বার আল্লাহর কাছে দোয়া করলেও আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য সবার আগে উদ্দেশ্যটার সাথে সাথে আপনার গাড়িটাকেও ঠিক রাখেন। জান্নাতে যদি যেতে চান তাহলে জান্নাতের গাড়িতে চড়তে হবে, আর জান্নাতের গাড়ির নাম হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিস ছাড়া অন্য কোথাও জান্নাত মিলবে না। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েতের একমাত্র কিতাব। এটাই মূল উদ্দেশ্য কোরআন নাজিলের, যেন আমরা হেদায়েতের পথে চলে আসি কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবন গড়ে। কিন্তু প্রশ্ন হবে, হুজুর এই যে মাহফিল হয়, এই যে মসজিদে কোরআন থেকে আলোচনা হয়, কোরআন তো এখনো আমাদের সমাজে আছে, কোরআন থাকার পরেও আমরা হেদায়েত কেন পাচ্ছি না? আমি বলবো ভাই, হেদায়েত না পাওয়ার কারণ হচ্ছে আমরা মূলত কোরআনের কাছে এখন হেদায়েত চাইও না। এই যে যতগুলা মানুষ মাহফিলে এসেছেন, সংখ্যা কম আর বেশি হোক, বুকে হাত দিয়ে বলেন তো সত্যিকার অর্থে আজকের মাহফিলে কোরআনের হেদায়েত পাওয়ার নিয়তে কয়জন এসেছেন? কেউ এসেছে হয়তো বক্তার চেহারা দেখার জন্য, কেউ এসেছে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য, কেউ এসেছে কণ্ঠটা কিরকম সেটা যাচাই বাছাইয়ের জন্য, কেউ এসেছে হুদাই এসে বসে আছে। কিন্তু সত্যিকার অর্থে বাড়ির থেকে বের হয়েছে নিয়ত করে যে আজকের মাহফিলে কোরআন থেকে কথা হবে, আর আমি সেই কোরআনের হেদায়েত পেতে যাচ্ছি, আল্লাহর কাছে চাচ্ছি যেন এই কথার মধ্য দিয়ে আল্লাহ আমার হেদায়েত দিয়ে দেয়। এই সুন্দর চিন্তা নিয়ে মাহফিলে আসার মতো লোক এখন অনেক কম। আপনাকে হেদায়েত চাইতে হবে মালিকের কাছে, হেদায়েত না চাইলে মালিক হেদায়েত জোর করে কাউরে দেয় না। এই জন্য আপনাকে হেদায়েত চাইতে হবে, আগে মন উন্মুক্ত করে কোরআনের বাগানে বসতে হবে, আর আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। নয়তো ঠেকা লাগে নাই, আপনাদের জোর করে হেদায়েত দিবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমার দেশের মানুষ এখন এই কোরআনকে বানিয়ে ফেলেছে শুধুমাত্র পানি পড়ার কিতাব আর একটা তাবিজের কিতাব। কিন্তু কোরআনের মূল কাজ যে ছিল হেদায়েত, ওই হেদায়েতের জন্য এখন আর কেউ কোরআন পড়ে না। পেটে ব্যথা, হুজুর 1 গ্লাস পানি নিয়ে আসলাম, একটু ফু দিয়ে দেন, ফু দিলাম। হুজুর ভয় পাচ্ছি রাতে, একটু তাবিজ দিয়ে দেন, তাবিজ দিলাম। কিন্তু কেউ বলে না, হুজুর আমার একটু কোরআন পড়ে বোঝান, আমার জীবনের ভুলগুলো শুধরে আমি একটু হেদায়েত পেতে চাই। ও ভাই আমার, কোরআন থেকে পানি পড়া খেলে তোমার মাথার ব্যথা, পেটের ব্যথা যেমন ভালো হয়, এই কোরআন যদি তুমি তোমার সমাজে বাস্তবায়ন করতে পারতা, তোমার সমাজের ব্যথাগুলাও ভালো হয়ে যেত। আল্লাহ তাআলা এই জন্য কোরআন দিয়েছেন। আমরা অনেক সময় হঠাৎ বাসায় বসে আছি, দোকানে বসে আছি, কান চুলকাচ্ছে, কান চুলকানি কটন পাট সাথে যদি না পাই, অনেক সময় খাতা থেকে কলমটা টান দিয়ে বের করে কলম দিয়েও একটু কানটা চুলকাই। কলম দিয়ে কান চুলকানো এটা হারাম না, কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু এই কান চুলকানো এই কলমের মূল কাজ না। কলমের মূল কাজ হচ্ছে লেখা। কেউ যদি এই উদ্দেশ্য করেই কলম কিনে যে আমি কান চুলকাবো, তাহলে মানুষ তারে বলবে পাগল। উদ্দেশ্য হচ্ছে লেখা, এর উপরে অপশনাল হিসাবে মাঝে মাঝে কান চুলকাইলে চুলকানো যায়। কোরআনের মূল কাজ হচ্ছে হেদায়েত দেওয়া, সমাজ পরিচালনা করা, আর অপশনাল হচ্ছে যদি মাঝে মাঝে প্রয়োজন হয় তাহলে পানি পড়াও দেওয়া যায়। এটা অপশনাল, এটা মূল কাজ না। কিন্তু মূল কাজ হচ্ছে হেদায়েত, মূল কাজ হচ্ছে সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে। এখন আমরা মূল কাজের খবর নাই, অপশনাল নিয়ে টানাটানি, কলম দিয়ে লেখার খবর নাই, শুধু কান চুলকায়া দিন সারা। এই জন্য প্রিয় ভাই আমার, আজকের মাহফিল থেকে সর্বশেষ আপনাদের কাছে আমার কথা হচ্ছে, আমরা আমাদের জীবনে
কোরআন থেকে যা শুনবো আমরা আমাদের জীবনে সবটুকু আমল করার চেষ্টা করব। করবেন তো? ইনশাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। কোরআন থেকে আমরা যতটুকু পারবো আমাদের জীবনে আমল করব ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ আমরা আমাদের জীবনে আমল করতে রাজি আছি না নাই? তাহলে আশা করা যায় কোরআন এবং সুন্নাহর পথে যদি আমরা থাকি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথের পথিক হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারাটা নিয়ে গোনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা সিলেটের মৌলভীবাজারের বড়লেখা সাতকরাকান্দি বাগানবাড়ি জামি মসজিদের উদ্যোগে তোমার কিছু কোরআন প্রিয় তরুণ কোরআন প্রিয় যুবকের আয়োজন করেছে। মেহেরবানি করে আজকের এই আয়োজনকে আল্লাহ তুমি জান্নাতি আয়োজন হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই আয়োজনকে সফল করার জন্য প্রচন্ড কুয়াশাচ্ছন্ন রাতে প্রচন্ড কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা হাজির হয়ে কোরআনের বাগানে বসেছিল তাদের প্রত্যেকেই আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে আমারও যত যুবক হাজির হয়েছেন এই যুবকদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো তুমি কবুল করে নাও। যত মুরব্বিয়ানে কেরাম এসেছেন তাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। যত বাচ্চারা এসেছেন তাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও। এই এলাকার মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় সভাপতি সাহেব সহকারে এলাকার যত ওলামায়ে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরাম হচ্ছে উমানা ও উম্মতি, এই উম্মতের জমিনদার হচ্ছে ওলামারা। এই আলেম ওলামাদেরকে তুমি এই জাতির রাহবার হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই সিলেট বড় ধন্য জমিন, ধন্য জায়গা। শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর পূর্ণভূমি। এই সিলেটে শাহজালালের মতো মর্দে মুজাহিদ মুমিন মুত্তাকি আরো তৈরি করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি কে কোন নিয়তে আমিন আমিন করছি জানি না, প্রত্যেকের মনে যায় আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আমি গুনাহগার অধম মুসাফির অবস্থায় আছি, মেহেরবানি করে তুমি আমার দোয়াকে আমার জন্য এবং সকলের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আগামী দিন আমি আমার একটি মাদ্রাসার কাজে হাত দিতে চাচ্ছি। রব্বুল আলামিন আমি যেন কোরআন সুন্নাহ অনুযায়ী একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি, তুমি আল্লাহ মেহেরবান, তুমি আমাকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই ময়দানে আমরা যারা কথা বলি, এমন অনেক বড় বড় ওলামায়ে কেরাম এই ময়দানে কথা বলেছেন, যিনাদের কথা শুনে আমরা কথা বলা শিখেছি। আজকে সময়ের বিবর্তনে অনেক ওলামায়ে কেরাম এখন আর ময়দানে কথা বলতে পারে না, বন্দী আছে। আল্লাহ মেহেরবান তাদেরকে মুক্ত করে তাদের জবান থেকে আবার আমাদের কোরআন শোনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন
আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক নাজুক অবস্থায় থাকলেও মৃদু মৃদু করে যে প্রবাসীদের রেমিটেন্সের উপরে এখনো আমাদের অর্থনীতিটা টিকে আছে। এই প্রবাসীদের অধিকাংশ প্রবাসী হচ্ছে বৃহত্তর সিলেট বিভাগের। রব্বুল আলামিন আমার যত কলিজার টুকরো প্রবাসী বন্ধুরা দেশ ছেড়ে দেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার প্রবাসীদেরকে তুমি মাহফুজ রেখে দাও। সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে দাও, তাদের আয় রুজিতে বরকত দাও, সুস্থ রেখে সুন্দর রেখে আবার জন্মভূমি মাতৃকোলে বাংলাদেশে ফেরার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা বাবা হারা সন্তান যারা হাত তুলেছেন প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরিয়ে দাও, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। সন্তানের বাবা যারা আমার সঙ্গে হাত তুলেছেন প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানিয়ে দাও। আমার প্রিয় মামা ফয়সাল হোসেনের ছেলেটা আল্লাহ কিছুটা অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে সুস্থ করে তুমি তোমার কোরআনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন কে কোন নিয়তে হাত তুলেছে জানি না, প্রত্যেকের মনে যায় আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন কোরআন সুন্নাহ থেকে যেটুকুন আলোচনা করলাম মেহেরবানি করে তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আমাকে এবং অনেক দাঈল আল্লাহকে সারা দিন রাত একাকার করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়, প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন গভীর রজনীতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে বেড়াতে হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সারা বাংলাদেশ এবং পৃথিবীর সর্বত্র কোরআন সুন্নাহর হক কথা বলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন কার জানাজার কাপড় বাজারে চলে এসেছে জানি না, কার মৌতের খাটিয়াটা তৈরি হয়ে মসজিদের বারান্দায় পড়ে আছে জানি না, মালাকুল মউত কোন দিন কার শিয়রে চলে আসবে জানি না, তবে মৃত্যু যেই দিন আমাদের দুয়ারে আসবে ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।